ঠিক না? মানুষ যখন মারা যায়, হয়তো আমি মারা গেলাম, দুনিয়ার মানুষগুলোকে বাবা আমি দেখতে পাই, কিন্তু বাবাজি আমি মারা গেলে পরে বাবাজি মুসলমান সোনামানিকেরাও আমি সবাইকে দেখতে পাবো, কিন্তু বাবাজি আমাকে কেউ দেখতে পাবে না। যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবর যখন দাফন কাফন ব্যবস্থা হয়ে যায়, তখন তার আত্মাটা বেরিয়ে সমস্ত মানুষকে দেখে, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। পাই? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, বান্দা বান্দিরা তোমরা সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে তোমরা কত ভুল পথে চলতেছো, তোমরা নামাজ রোজা করো না। এ বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, কি বলতেছেন বাবাজি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার ইবাদত করবি তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত। তাহলে ইবাদত করতে হবে না, হবে না? জি। এই যে জান্নাতি বাগানে বসে আছেন, এটা একটা ইবাদত। জোরে বলেন। এই জান্নাতের বাগানে যারা হেঁটে হেঁটে বাবাজি জান্নাতি বাগানে বসবি, এটা একটা হলে ইবাদত। আর কেউ যদি বাড়ি থেকে বাবা বেরিয়ে যদি আপনার মেলাতে ঠেলাকাতে যায়, বাবাজি জাহান্নামের রাস্তাতে গেল, আর যদি এই জান্নাতি বাগানে বসে বাবাজি জান্নাতে পা রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি এই জান্নাতি বাগানে বসাটা হলে ইবাদত, হাদিস কোরআন পড়া হলে ইবাদত, হাদিস কোরআন শোনা হলে ইবাদত, কোরআন দেখা হলে ইবাদত। জোরে বলেন। মায়ের চেহারা দেখা হলে ইবাদত, বাপের চেহারা দেখা হলে ইবাদত, কোরআন দেখাও ইবাদত, কোরআন পড়াও ইবাদত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো, গো আমার বান্দা বান্দিরও, তোমরা জাহান্নামকে যদি তোমরা দেখতে পেতা, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন রে বাবা, আমরা সামান্য দুনিয়ার আগুন গুলো সহ্য করতে পারি না, আমরা বাবা সূর্যের তাপ সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, রে আমার বান্দা বান্দিরা, তোমরা যখন দুনিয়াতে যখন আসবাও, আসার পরে তোমরা যখন মাথার সূর্য তাপ যখন সহ্য করতে পারবে না, দুনিয়ার আগুন যখন সহ্য করতে পারবে না, বাবা যে মুসলমান জাহান্নামের আগুনের তাপমাত্রা কেমন করে সহ্য করবেন আপনি? কি বলছেন? এই জাহান্নাম, এই মেলাতে যারা ঘুরবে বাবাজি, কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে বাবাজি একটা নয় দুটো নয়, একটা সূর্যের মুখ হবে 7 খানা। কটা হবে? 7টা সূর্যের মুখ হবে। 7টার সূর্যের মুখ হবে। দুনিয়াতে যারা বাবা মেলাতে ঠেলা খেয়েছে, ডিজে বক্স বাজিয়েছে, কত গুনার কাজ করেছে, কত মেয়ের সঙ্গে বাবাজি খারাপ কাজ করেছে, ওই সব ব্যক্তিদেরকে বাবাজি আপনার ওই সূর্যের মুখ হবে একটা নয় দুটো নয়, 7 খানা সূর্যের মুখ হবে। যেই রকম বাবা মোমবাতি ধরালে যেমন মোমবাতি গলে যায়, অমনি বাবাজি মানুষ ওই রকম পানির মতো গলতে লাগবে। মাথা গলে যাবে, মগজ গলে যাবে, চোখ গলে যাবে, দেহ গলে যাবে, আস্তে আস্তে তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বাবা গলে গলে আপনার যেই রকম পানি হয়ে যায়, পানির মতো তাকে গলিয়ে দেওয়া হবে। এই ভাই, তাইলে জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, জাহান্নামের আগুন এতই বাবা তাপমাত্রা, আপনি যদি 100 ফুট দূরে যদি দাঁড়ান বাবাজি, জাহান্নামের আগুনের তাপ সহ্য করা যায় না। আমার কথা বুঝতে পারছেন? জি। এই যে এত গরম পড়ছে কেন জানেন? জানা আছে কাউরের? এত গরম পড়ছে কেন আমরা জানি না বাবাজি, কিন্তু হাদিস শরীফ থেকে প্রমাণিত এই গরমটা হলো একটা বাবা জাহান্নামের নিঃশ্বাস।
একটা মানুষ নিঃশ্বাস ছাড়ে না, নিঃশ্বাস ছাড়ে না, জাহান্নামের একটা নিঃশ্বাস, জাহান্নাম থেকে যখন বাবাজি একটা নিঃশ্বাস ছাড়া হয়, দুনিয়াতে বাবাজি অত গরমে তাপমাত্রা বাবাজি বেড়ে যায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, রে বান্দা বান্দিরা, তোরা জাহান্নামের সামান্য নিঃশ্বাসের তাপমাত্রা সহ্য করতে পারিস না, তাইলে বল জাহান্নামে যদি দেওয়া হয়, তাইলে বল তুই কি করবি, বল কি করবি বল। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকেরা, একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরি বাবা। দুইজন ছেলে বাবা বাড়ি থেকে নিয়াত করে বানিয়েছে, একজন নিয়াত করেছে আমি গিয়ে জালসা শুনবো, হাদিস কোরআনের বাণী শুনবো, আর একজন নিয়াত করেছে আমি মেয়েদের মুখ দেখে বেড়াবো, আমি মেলাতে ঠেলা খাবো। বাবাজি দুজনাতে নিয়াত করে বানিয়ে গেছে। বাবাজি জালসা শোনার পরে বাবাজি যে ছেলেটা বাড়ি থেকে নিয়াত করে বানিয়েছিল, আমি জালসার শোনার নিয়াতি বাড়িয়ে গেলাম, ব্যক্তিটা জালসা শুনে বাড়ি যেতে যেতে বাবাজি ছেলেটাও মারা গেছে। যেই ছেলেটা মেলাতে ঘুরেছে বাবা, সেই ছেলেটাও মারা গেছে। তাইলে বলুন কে হবে জান্নাতি, কে হবে জাহান্নামী? এটা জোরে বলেন না। যেই জালসা শোনা, যেই জালসা শোনার জন্য বাবাজি এই জান্নাতি বাগানে বসেছে রে বাবা, সেই ছেলেটা হবে জান্নাতি। আর যে মেলাতে ঠেলা খাবে, ওই ছেলেটাকে দেওয়া হবে জাহান্নামের লকড়ি। তাইলে আমরা জাহান্নামের লকড়ি থেকে বাঁচতে চাই কি চাই না? হাত তুলে দেখান তো বাবা। জাহান্নামের আগুন কেমন বাবা তাপমাত্রা হয় বাবাজি, আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, আপনি ভালো করে কাজ করবেন না, আপনি দুনিয়াতে আসার পরে আল্লাহর ইবাদত করবেন না। বাবাজি মুসলমান, দুনিয়াতে আসার পরে মদ পান করেছেন, দুনিয়াতে আসার পরে জুয়া খেলেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের বেমানি কাজ করেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের জিনা করেছেন, দুনিয়াতে আসার পরে কত রকমের বাবাজি পাপে আপনি লিপ্ত ছিলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, মরার পরে জাহান্নামে বাবাজি ছুঁড়ে ফেলায়া দেয়া হবে। আর ওই ব্যক্তি যদি, একটা ছেলে যদি গুনার কাজ করে, যদি মদ পান করে, যদি জুয়া খেলে, যদি বাবা আপনার খারাপ কাজে লিপ্ত হয়ে থাকে, ওই ছেলেটা ভুল বুঝে যদি আল্লাহর কাছে ক্ষমা চাল লাগো, আমি আর জীবনে পাপ করব না, আমি জাহান্নামে যেতে চাই না, আমি আর কোনদিন খারাপ কাজ করব না, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি একবার পড়ে নেবেন তওবা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, কোন বান্দা যদি আমার কাছে এই তওবা ইস্তিগফার যদি পড়ে নাই, ওই বান্দা যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহ maaf করে দেও। আল্লাহ হচ্ছে রহমান, আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানতে পান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি শুনতে পান। এটাই আমাদের বিশ্বাস, এটাই ফারিস্তাদের বিশ্বাস, এটাই বাবা তাবেঈনদের বিশ্বাস, এটাই বাবা সাহাবাদের বিশ্বাস, এটাই বাবা ফারিস্তাদের বিশ্বাস, এটাই বাবাজি মুসলমানদেরও বিশ্বাস। এই জাহান্নাম আছে না নাই? যেই বলবে জাহান্নাম বলে কোনো জিনিস নাই, তার ঈমান চলে গেছে। কি গো? যে বলবে যে জাহান্নাম নাই, জানতে হবে তার ঈমান শেষ, মরার পরে জাহান্নামে তাকে দেওয়া হবে। আল্লাহ পাক বলবে তখন, এই তুই জাহান্নামকে অস্বীকার করেছিস, দেখ যা জাহান্নামে যা। আর জাহান্নামে যেমন ছুঁড়ে ফেলে দিবে বাবাজি, একবার সেকেন্ড বারবার আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। ফুল সিরাতের রাস্তা আছে, যারা নেকির কাজ করবে, এই যে যারা জান্নাতি বাগানে বসেছে, এটা নেকি না গুনাহ? একটু জোরে বলেন তো। নেকি। আয় মা খালা, আপনার হচ্ছে মা ফাতেমার মতো নারী, যদি খাও মেলাতে ঠালা, মরার পরে দিবে জাহান্নামের দিকের পালা। ঠিক না? আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের এলাকাতে এসেছি হুমাপতি ওষুধ দেওয়ার জন্য।
নাকি? তো বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, সোনা মানিক, একজন মাতালের ঘটনা আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো, একটু শুনতে রাজি আছেন? একবার দুরূদ বলতে একটা ঝাক্কাস থেকে নাত পড়বো, আল্লাহুম্মা, একটু আগে আগে চলে আসেন বাবারা, একটু আগে আগে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, ও মা খালে একটু আগে চলে আসেন, তোমা চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ, হরদম জবান পাক নামে মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমরা বেহেশত চাই কি গো? আমরা জাহান্নাম চাই? চাই না। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আচ্ছা, নবীর নাম লেখা থাকবে না? থাকবে না? এই আপনার লিখতে চান না কি গো? এটা হাত তুলে দেখেন না। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবীজির মোহব্বত যার দিলে আছে, যাবে সেজন সেই ব্যক্তি জান্নাতে চলে, জোর হয় না? যার দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে সে তো শুধু যাবে সোনার মদিনা। ও গো নবী ডেকে নাও একবার মদিনা, ও গো নবী ডেকে নাও একবার মদিনা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা নবীজির জুলুসে চলে, জোর হবে না? যারা নবীর আশিক প্রেমিক হবে, যাবে তারা শুধু জুলুসে চলে। আর সেই পড়িবে নবীজির দুরুদে নজরানা, জোরে বলেন। আর সেই ব্যক্তি পড়িবে নবীজির দুরুদ নজরানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিক, আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা, নামাজ পড়ে জান্নাতি হতে পারে না হতে পারে, রোজা করে জান্নাতি হতে পারে না হতে পারে, দান খায়রাত করে জান্নাতি হতে পারে না হতে পারে, কিন্তু বাবা নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে সর্বপ্রথমে আমাদের ঈমান আকীদা দরকার আছে না নাই? ভিতরে ঈমান ঠিক, মরার পরে ওই ব্যক্তি জান্নাতে।
যার ভিতরে ঈমান আকীদা নাই, বাবাজি মরার পরে জাহান্নামে যাবে। যতই ইবাদত করুক না কেন, ওর ভিতরে ঈমান আকীদা যদি ঠিক না থাকে, এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, জীবনে জান্নাত দূরের কথাও, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। একজন মাতালের ভিতরে যদি নবীর মহব্বত থাকে, ওই যাবে জান্নাতে। কি গো বাবাজি, চল একজন মাতাল